খুশি হয় আর আপনিও কিন্তু খুশি হন যে আমি একটা মানুষ রোজগার করলাম। আর আপনি যদি সাংবাদিক হয়ে কি করেন, নিজের বিবেককে যদি বিক্রি করে দেন। একজন সাংবাদিক আছেন, আপনি আস্তে করে দেখছেন যে একটা মানুষ ভুল করেছে, তারা কি বললেন, তার এই মোবাইলে ছবি তুলে পত্রিকায় দিয়ে তাকে সংশোধন না করে আপনি তাকে কি করলেন, তার সম্মান হানি করলেন। এইটা কি একজন সাংবাদিকের কাজ? একজন আইডিয়াল জার্নালিস্টের কাজ হলো সে একজনকে যখন অন্যায়কারীকে দেখবে আগে তাকে শুধরাবে যে ভাই আপনি কাজটা অন্যায় হচ্ছে, আপনি এটা করেন না। তারপরে যদি দেখছে না সে শুধরাচ্ছে না, সে আরো বিপদগামী করছে মানুষের, তখন কিন্তু সেই সাংবাদিক কলম শক্তির মাধ্যমে তাকে বিপদ করার চেষ্টা করবে। মনে রাখবেন, একজন মানুষ অন্যায় করছে, আপনি বেড়া ফুটো করে ছবি তুলে তাকে কি করলেন, তাকে ব্ল্যাকমেইল করলেন, তার সম্মান নষ্ট করলেন, তার সন্তানের কাছে তার সম্মান নষ্ট করলেন। আপনি কি জানেন, আপনি সাংবাদিক, আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান রয়েছে, আপনিও কিন্তু একজন বেইজ্জতি হবে। অতএব খুব সিনসিয়ার ভাবে কাজ করতে হবে। একজন সাংবাদিক অত্যন্ত সৎ হবে, মানুষ চলে গেলে তাকে সালাম দেবে, সে বলবে যে না লোকটা ভালো। একজন সাংবাদিক সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, প্রত্যেকটা মানুষ তাকে তার জন্য চোখের পানি ফেলাবে যে এই লোকটা আমাকে অনেক উপকার করেছে। এমন যদি সাংবাদিক হতে পারেন তাহলে আপনার সাংবাদিকের পরিচয় দেবেন। একজন সাংবাদিক সে হবে একটা আদর্শ মানুষ। একজন সাংবাদিক সে অত্যন্ত ভদ্র মানুষ, তার মুখের মধ্যে কোনো গালাগালি আসবে না, সে ভদ্রভাবে সুন্দরভাবে তার কথাগুলো মানুষ সামনে উপস্থাপন করবে। এই ভাইরা বলছিল যে পৃথিবীর সমস্ত জিনিস সবকিছু জানা যায় না, সংগঠনে আসতে গেলে আস্তে আস্তে জানা হয়। আপনি কেবল শুরু করছেন, আপনাকে যদি বলা হয় যে আপনি সাংবাদিকতা মানে কি বলেন, আপনি ফট করে একই সময়ের মধ্যে উত্তর দিতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি সাংবাদিকতার উপরে কয়টা বই পড়েছেন, যেমন আমি যে আপনার সামনে বক্তব্য রাখছি, আমি কওমি মাদ্রাসার সর্বোচ্চ পাস, আমি আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পাস, আমি জেনারেল লাইনের সর্বোচ্চ পাস, এবং সাংবাদিকতার উপরে ছাত্র জীবনে সাংবাদিকতা করি। সাংবাদিকতার উপরে বড় বড় বই আছে, বই আছে, এগুলো আমাদের সকলেই পড়া দরকার। আমরা যেহেতু শিশু, আমিও শিশু, আপনারা সবাই শিশু, এভাবে যখন আসবেন তাহলে আপনি একটু সাংবাদিক হলেন, সাংবাদিক হয়ে আপনি একা একা জীবন যাপন করতে পারবেন না, তাহলে আপনি কি হয়ে যাবেন, একা হয়ে যাবেন। এই জন্য সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা এর বিকল্প নেই। সেই বিকল্পের ক্ষেত্রে একটা বাজারের অনেক মাসালা আছে যারা জীবন মাছ বিক্রি করে। আমরাও সাংবাদিকতার উপরে, প্রেসের উপরে অনেক সংগঠন আছে বাংলাদেশে। আমাদের খুলনা বিভাগের মধ্যে আমরা চিন্তা করলাম, আমরা কিন্তু অবহেলিত না, আমরা পদদলিত না, আমরা শক্তিমান এবং আমরা সাহসী এবং আমরা বলিয়ান। এই ভারসাম্যে আমরা একটি সংগঠন তৈরি করছি। সেই সংগঠনের নাম হলো খুলনা বিভাগীয় প্রেস ক্লাব। এরও লক্ষ্য আছে, এর উদ্দেশ্য আছে, এর পত্রিকা আছে এবং সর্বোপরি আমাদের দূরশক্তি আছে। আপনি জানেন যে আজকে দুনিয়ায় একটা মানুষের যদি দূরশক্তি থাকে, একটা কলম আর একটা মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার, আর হলো আপনার পেপার, নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়া যদি আপনার দখলে থাকে, আপনারা জীবনে আর কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আমি মানবতার জন্য কাজ করবো, আপনি বড় ভূমিকা রাখতে পারবেন। অতএব আমাদের মধ্যে একটা সংগঠন আছে খুলনা বিভাগীয় প্রেস ক্লাব, আর একটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত মানবাধিকার সংগঠন এবং নির্বাচন কমিশন কর্তৃক পর্যবেক্ষক সংগঠন। সেটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া আজকে এই সংগঠন কাজ করছে। সেই সংগঠনের আমি হলাম সারা বাংলাদেশের নির্বাহী প্রধান। আমি এবার বিদেশেও প্রোগ্রাম করি। আপনারা যারা আছেন, যারা প্রেস ক্লাবে আছেন, প্রেস ক্লাব করবেন এবং আপনারা মানবাধিকার করবেন। আমাদের যে সংগঠন আছে, এই সংগঠনের নাসির ভাইয়ের কাছে পরিচিতি আছে, এগুলো পাবেন। আপনারা সংগঠন করবেন, আপনি মানবতার কল্যাণের জন্য কাজ করবেন। একজন মানুষ সাংবাদিক না, কিন্তু সে বৃত্তশালী, ভালো ভদ্র মানুষ, কিন্তু তাকে আপনি মানবাধিকার মধ্যে যোগদান করাটা কি হবে, আপনি প্রেস এবং মানবাধিকার নিয়ে আপনি বিভিন্ন রকম সিজনে কাজ করতে পারবেন। অ্যাক্সিডেন্ট হয়েছে খুলনা 250 বেডে গিয়ে এই প্রেস ক্লাব, এই হিউম্যান রাইটস ভয়েসের মানুষগুলো বলে মানুষ সেবা করবে, এগুলো মানুষ দেখবে। এগুলো যখন মানুষ কাজ করবেন তখন দেখবেন যে আপনার বেঁচে থাকাটা সার্থক হয়েছে, আপনার পরিচয় দেওয়াটা সার্থক হয়েছে। সকলে এই চেতনা নিয়ে, এই হিম্মত নিয়ে আপনারা কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে ভুল হবে, আমাদের মধ্যে সুন্দর জিনিসগুলো আমরা আসবে। আজকে যে আমি তো খুব খুশি হয়েছি, যদি কেউ বলে যে আমি খুশি হয়নি, আমি তো সংগঠন করি। আমি এই খুলনার প্রোগ্রামে এসে আপনাদের দেখেছি এই চেহারাগুলো কোনো এতিমের চেহারা নয়, এই চেহারাগুলো একজন সুসজ্জিত চেহারা, সুজলা সুফলা শ্যামলা। আপনাদের দিয়ে মানবতার কাজ হবে, আপনাদের দিয়ে কলম সৈনিক হিসাবে জনকল্যাণের রাষ্ট্রের কাজ হবে।
এবং এখানে আসার পরে দেখছি আপনাদের মধ্যে শৃঙ্খলতা এবং আপনারা অত্যন্ত ভদ্র এবং সুন্দর একটি আপনারা খাদ্য পরিবেশন করেছেন। সে খাদ্যটার মধ্যে অল্প খেলে ভালো লাগে, আমি তৃপ্তি সহিত আমরা খাইছি। আপনারা অনেক কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন। আগামীতে আরো সুসংগঠিত হবেন। এই একটি হাট রয়েছে নাসির ভাই, ইনশাল্লাহ উনি অত্যন্ত সংগঠন, এই সংগঠনের সেক্রেটারি আপনাদের দিক নির্দেশনা দিবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি সাংবাদিক নাসির ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন।